নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো আজকে আমি 2027 সালের মাধ্যমিকের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু 2026 সালে 34-এর উপপাদ্য এবং 38-এর উপপাদ্য কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছে। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে 2027 সালে সেই নিয়ে আলোচনা করছি। তো দেখতে পাচ্ছ আমি আজকে উপপাদ্য 32 অর্থাৎ 32 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করছি, পেজ নাম্বার 59, যেটা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটি সমদ্বিখণ্ডিত করে। তো দেখতে পাচ্ছ প্রদত্ত বা যাকে বলে শিকার বলে, প্রমাণ করতে হবে যে অঙ্কন প্রমাণ খুব সুন্দর করে ছোট্ট করে লেখা আছে, ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এবং যার পেজ নাম্বার কিন্তু 59, ঠিক আছে। চলো, আমাদের পরের উপপাদ্যটা আমরা সিলেক্ট করেছি, কি দেখো সুন্দর করে তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। উপপাদ্য 33, উপপাদ্য 33 যার পেজ নাম্বার কিন্তু 60, উপপাদ্য 33 যার পেজ নাম্বার কিন্তু 60। এই 60 নাম্বার উপপাদ্য দেখে নাও তোমরা ভালো করে, যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তো দেখো প্রদত্ত আছে, প্রমাণ করতে হবে যে অঙ্কন প্রমাণ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে লেখা আছে, তোমরা ছবিটা দেখে নাও, আঁকাটা দেখে নাও, খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে। উপপাদ্য 33 যার পেজ নম্বর কিন্তু 60 নম্বর পেজ, যার পেজ নম্বর কত, যার পেজ নম্বর 60। চলো এবার দেখো আমরা আর একটা উপপাদ্য নিয়ে আলোচনা করছি, উপপাদ্য 35। উপপাদ্য 35 কিন্তু ইম্পর্টেন্ট আছে। দেখো তোমাদের একটা কথা বলছি, 32, 33 এবং তার সঙ্গে 35 এবং 37, এই চারটে কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই চারটে থেকে একটা দেওয়ার চান্স খুব বেশি। দেখো এবার এখান থেকে যেটা আলোচনা করা আছে, দেখো বলেছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তো প্রদত্ত প্রমাণ করতে হবে যে অঙ্কন প্রমাণ, খুব সুন্দর করে ছোট্ট দেখে লেখা। তো একটা কথা তোমাদের আমি বলতে পারি, তোমরা না বাবু একটা কথা বলছি, তোমরা ভিডিওর লাস্টের দিকে আমি বলে দেবো যে কোনটা তোমাদের আসতে চলেছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 129 নম্বর পেজ, পেজ নম্বর কত, পেজ নম্বর 129 নম্বর পেজ। দেখেছো ছোট্ট করে লেখা আছে, একদম খুব ছোট্ট করে লেখা, ঠিক আছে। দেখতে পাচ্ছ, ভালো করে পড়তে হবে কিন্তু, ভালো করে পড়তে হবে, প্র্যাকটিস তো করতে হবে। 35 উপপাদ্য সিলেক্ট করেছি। এবার দেখো এবং উপপাদ্য 37 উপপাদ্যটা সিলেক্ট করা আছে, উপপাদ্য 37 উপপাদ্য বলেছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এবং ছোট্ট দেখে লেখা 37 উপপাদ্য কিন্তু সিলেক্ট করেছি আমি, যে 2027 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ 37 উপপাদ্য, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এবং এই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ যার পেজ নম্বর কিন্তু লেখা আছে কিন্তু 136 নম্বর পেজ, 136 নম্বর পেজে কিন্তু লেখা আছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ওকে। এবং দেখো আমি তোমাদের সম্পদ পরে একবার বলে দেব, আজকে আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করছি। দেখো অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত দুটোই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাও তোমাদের আমি বলে দিচ্ছি। তো তোমাদের কিন্তু অন্তর্বৃত্ত ইম্পর্টেন্ট আছে, কারণ 2026 সালে কিন্তু মাধ্যমিকে পরিবৃত্ত দিয়েছে, কি দিয়েছে, পরিবৃত্ত দিয়েছে। তার মানে কি 2027 সালে তোমাদের কিন্তু অন্তর্বৃত্ত এবং স্পর্শক এবং মধ্য সমানুপাতিক একদম পাক্কা গ্যারান্টি তোমাদের কিন্তু আসতে চলেছে। তো অন্তর্বৃত্ত থেকে কোনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, দেখো রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 4 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রোমান 5, রোমান 6, রোমান 7, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এইগুলো প্র্যাকটিস করলে আর বাকি যে বাইরে থেকে দিলেও তোমরা পারবে, ঠিক আছে। এটা কিন্তু 2027 সালের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল সম্পদ্য, ঠিক আছে। তো ভাবলাম যা উপপাদ্য বলার আগে একটু সম্পদ্য নিয়ে আলোচনা করা যাক। দেখো এবার দেখা যাচ্ছি উপপাদ্য 40, দেখো উপপাদ্য 40টা আমি অতটা ইম্পর্টেন্ট দেবো না, তাও তোমরা দেখে যাবে 40, 41টা দেখে যাবে, কারণ 42 দিয়ে দিয়েছে, তাই তো বুঝতে পারে 42টা দিয়েছে। তো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ভিডিওর লাস্টের দিকে বলে দেবো কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আসতে চলেছে। তো দেখো এখানে যে প্রদত্ত প্রমাণ করতে হবে যে অঙ্কন প্রমাণ, ছোট্ট দেখে লেখা, ঠিক আছে। এটা ভালো করে দেখে যাবে। পেজ নম্বরটা দেখাচ্ছি তোমাদের আমি, পেজ নম্বর 208,
208 নম্বর পেজ। ঠিক আছে, এবার আলোচনা করব তোমাদের সামনে উপপাদ্য 41 এটাও দেখে যাবে, এক্সট্রা হিসাবে দেখে যাবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা হলে তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রেও সমান কোণ উৎপন্ন করে। প্রদত্ত প্রমাণ করতে হবে যে প্রমাণ ছোট্ট দেখে লেখা 41 উপপাদ্য, অর্থাৎ তোমাদের কিন্তু দুটো এক্সট্রা হিসেবে দেখা যাবে। অর্থাৎ তোমাদের বলেছি 32, 33, 38 এই তিনটা ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে এক্সট্রা হিসেবে 35 আর 37টা দেখে যেতে হবে। ঠিক আছে, আর এখানে বৃত্তস্থ থেকে তোমাদের দেখে যাবে, স্পর্শক থেকে দেখে যেতে হবে 40 আর 41, যদিও আসার চান্সটা খুবই কম আছে তাও দেখে যাবে, কারণ 42 দিয়েছে। ঠিক আছে, আর যেটা তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট সেটা তো এক্ষুনি বলতে যাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ পেজ নম্বর 211 নম্বর পেজ দেখলাম। এবার দেখো তোমাদের স্পর্শকের কথা আমি বলছিলাম যে স্পর্শকগুলো দেখে যাবে। ঠিক আছে, স্পর্শকগুলো তার সম্পদ, স্পর্শক ইম্পর্টেন্ট কিন্তু বাবু। ঠিক আছে, একটা স্পর্শক অঙ্কন করতে বলেছে, তার জন্য অর্ধেক গোল হয়েছে। যদি দুটো স্পর্শক অঙ্কন করা যেত পুরোটা গোল হতো, তাহলে এখান থেকে আরেকটা বেরোতো। এই একটা স্পর্শক হতো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই আর এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে। 2-3টা অঙ্ক ভালো করে একবার একটা অঙ্ক দেখে গেলেই ঠিক হয়ে যাবে। এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে দুটো। হ্যাঁ, এটা দেখে যাবে, এটাও ইম্পর্টেন্ট সিলেক্ট করেছি, এখান থেকে প্র্যাকটিস করে যাবে। 2.3 দাগেরটা, 4 দাগেরটা, 3 আর 4। ঠিক আছে, আর আগেরগুলো তো বলে দিয়েছি আমি। আর এক্সট্রা হিসাবে আছে প্রয়োগ আছে না, প্রয়োগের আমি দেখো প্রয়োগ সাজেশন যদিও দিইনি, চোখে পড়ে সেটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে প্রয়োগ। এবার দেখো আমরা আলোচনা করছি সাদৃশ, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উপর পার্শ্বস্থিত ত্রিভুজ আর সদৃশ ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। ওকে, সদৃশ্যতা দেখতে পাচ্ছ। চলো, এই যে √21, √12, √15 মনে আছে বলছিলাম তোমাদের আমি, √29, √23 এইগুলো। ঠিক আছে, এই দেখো √23। ঠিক আছে, √30 একটা 4.6 বেড়েছে, এটা 5, এটা 5 ধরে নেবে আর একটা 5 ধরে নেবে, আর 23কে ভাগ করবে, যেটা বেরোবে সেটা আর একটা হবে। একটা প্রথমে 5 ধরে নেবে আর যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মোটামুটি আর একটা সংখ্যা পেয়ে যাবে। এটাও দেখে যাবে। এই যে ছবি আঁকাটা দেখেছো, ছবি আঁকাটা একটা দেখে গেলে বাকিগুলো সব হয়ে যাবে। এবার এই যে দেখো, এই যে এখান থেকে একই তো মান, √14, √22, √31, √33, √21, √15, একটা পারলে সবই পারবে তোমরা। পিথাগোরাসের উপপাদ্যটা দেখে নাও। 49 কি বলছে পিথাগোরাসের উপপাদ্য? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অঙ্কন প্রমাণ। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর দেখো 285 নম্বর পেজ, আর আগেরটা কিন্তু এই যে হ্যাঁ 285 নম্বর পেজ দেখতেই পাচ্ছ। ভালো করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার দেখো, এবার আমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা দেখে না, ছোট্ট করে লেখা আছে, বেশি বড় না। তোমরা যে ভাবছো বিশাল বড় স্যার পড়তে সমস্যা হবে না। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 286। এই হলো তোমাদের। এখন আলোচনা করাবে কোনটা তোমাদের পরীক্ষা আসবে। আমি বলেছিলাম ভিডিওর লাস্টের দিকে বলে দেবো। দেখো তোমাদের 48, 49, 50 এই তিনটে থেকে একটা আসার চান্স 100%। ঠিক আছে, এবং অপর দিকে দেখো 32, 33, আর একটা ছিল 38।
খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা 35 আর 37টা দেখে যাবে। এই হলো তোমাদের সাজেশন। আর এক্সট্রা হিসাবে আর একটা 40 আর 41টা দেখে যাবে। অর্থাৎ এই 32, 33, 38 একটা ইম্পর্টেন্ট, আর 48, 49, 50 ইম্পর্টেন্ট। বাই টাটা, সবাই ভালো থাকবে। রান্না বসিয়ে দিচ্ছ?